ওই তাপে তাদের মাথার মগজগুলা ঠাস ঠাস করে গলে গলে পড়ে যাচ্ছে। তাদের ওই কষ্ট, তাদের ওই দুঃখ আমি নবী সহ্য করতে পারছি না। ও বন্ধু, ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। যদি বলি সুবহানাল্লাহ। ওই নবী নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আমাদের নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আসলে চান বাবা, আসলে চান? ঈমান তো আমাদের নাই, ঈমান দুর্বল। নবীর কথা বলছি, আপনাদের মনোযোগ নাই। এই বাচ্চারা সমস্যা কি? একদম চুপ। বাস তোমারে মারতে বলছি না আমি মাস্টার। এখনকার পোলাপাইন, আমাদের জেনারেশন তো প্রায় শেষ। আমরা মনে করেন 4G, এখন হবে 5G, 6G, 7G। বাইর হয়ে সাথে সাথে মোবাইল টিপবে, এমন মারাত্মক। বাচ্চারা মুরব্বীদেরকে মানবা তো? মানো না তো তোমরা। সামনে মুরব্বীরা খুব রিক্সে থাকবে। যে সমস্ত মুরব্বীরা পার হয়ে গিয়েছেন, আমরা যদি মুরব্বী হই আমাদেরকে মানবে না। খুব ডেঞ্জারাস একটা জেনারেশন আছে। আমরা এটাকে মেধাবী জেনারেশন বলি না, এটা বেয়াদবী জেনারেশন হয়ে যাচ্ছে। কয়টা আছে মেধাবী? আমরা সব জানি। এত সোজা না মেধাবী হওয়া। মেধাবী সে যার মধ্যে আদব আছে, ছিল ঠিক কিনা? আরে মেধাবী তো সে যার মধ্যে চরিত্র আছে। মেধাবী তো সে যে বড়কে সম্মান করে, যে ছোটকে আদর করে, সেই হচ্ছে সত্যিকার মেধাবী। ছিল ঠিক কিনা? শুধু লেখাপড়ায় ভার্সিটিতে পড়লেই মেধাবী না, আদব থাকতে হবে। কি থাকতে হবে বাবা? যার মধ্যে আদব আছে সেই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা। এছাড়া সায়েন্স আপনি ভালো বুঝেন, কমার্স আপনি ভালো বুঝেন, ওইটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবেন তোমার মধ্যে আদব ছিল কিনা। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। ও মানে বাস বাস মোহাম্মদ রিক্সে চলে গেছে। হয়েছে ভাইয়া? দেখলে তো আরো গরম হয়ে যাবে। তোমাদের জন্য কিছু আছে নি? এমনি তোমাদের জন্য আছে। বলো মারহাবা। কথা বললে ফাইবা না, কথা না বললে দুইটা ফাইবা। বলো মারহাবা। কথা বলবা বাবা, আর কথা বলবা তোমরা। বলো চুপ একদম এগাবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুরব্বী বাবারা, আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আওয়াজ করেন না। বুঝতেছেন আমার কথা? না চিটিংকে বলতে হইব? আমি তো চাঁদপুরের ছেলে, চিটিংকে বলা যাবে এখানে? ওনারা কেন শোন নাকি সবাই